ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে আলোচনা করব আগামী 7টা দিনের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। কারণ চন্দ্রদেব আগামী 7 দিনের মধ্যে 3টি রাশি পরিবর্তন করতে চলেছে। এই 3টি রাশি গোচর পরিবর্তনে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়বে। এই চন্দ্র গোচর প্রত্যেক মানুষের জীবনে একটা ভালো দিক একটা খারাপ দিক কিন্তু প্রভাব দিয়ে থাকে। তো সেটা কর্কট রাশির সাপেক্ষে আপনার রাশি অধিপতি যেহেতু, সে এই মুহূর্তে আপনাকে ঠিক কেমন প্রভাব দেবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত হতে চলেছে। তো তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নানান দিক দিয়ে যেসব সমস্যাগুলো আপনারা বিগত কয়েক দিন মাস ধরে আপনারা ফেস করছেন, অর্থক্ষতি, ব্যয়, খরচ, ঝগড়াঝাটি, অশান্তি, শারীরিক দিক দিয়ে সমস্যা যেন লাগলে ছেড়েই যাচ্ছে না, তো সেই সমস্ত ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে। তো সেটা ঠিক কেমন প্রভাব পড়তে চলেছে, কেমন পরিবর্তন হতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি বেটার বুঝতে পারবেন এবং আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। তো চলুন আমরা সেটা এক এক করে আপনাদের সাথে আলোচনা করছি। তো সবার প্রথমত এটা হচ্ছে কি, চন্দ্রদেব আগামী 2 দিন অর্থাৎ আগামীকাল বলতে 16 তারিখ থেকে আগামী 21শে জুলাই, এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। তো আগামী কাল এবং তার পরবর্তী 2 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক 9ম ঘরে গোচর করবে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এবং ভাগ্যের ঘরে চন্দ্রদেবের ওই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে। তবে একটা কথা আমরা শুরুতেই আপনাদের সাথে আলোচনা করব যে কি আপনার জন্মছকে চন্দ্রের সঙ্গে কোনো অশুভ গ্রহের উপস্থিতি আছে কিনা বা তার দৃষ্টি রয়েছে কিনা, এটা কিন্তু জানা জরুরি। সেখানে যদি এমন কোনো সমস্যা না থাকে, তাহলে এই চন্দ্র গোচর আপনার জন্য একেবারে 100% আপনার জন্য ফলদায়ী, প্রভাবশালী এবং হতে চলেছে। কিন্তু যদি কোনো কারণে এগুলো থাকে, তাহলে একটু ডিলে হওয়া বা সমস্যা কিছুটা ফেস করতে হতে পারে। সে কতটা খারাপ পজিশনে রয়েছে সেটার উপরে। তো ওভারঅল এই মুহূর্তে চন্দ্রদেব শনিদেবের সঙ্গে থাকবে আপনার ভাগ্যের ঘরে। তাই মাঝে মধ্যে আপনার ভাগ্যে অর্জন আসতে পারে, বাট আলটিমেটলি আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। কারণ আপনার রাশিপতি যখন ভাগ্যের ঘরে উপস্থিত, তাহলে প্লেসমেন্ট হিসাবে কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ভালো ফলদায়ী অবস্থায় থাকবে, যার কারণে কিন্তু আপনি অবশ্যই অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। অনেক দিনের ভাগ্যের কোনো পরিহাসে যে সমস্ত কাজ হাতছাড়া হয়ে গেছিল, যে কোনো পরিস্থিতিগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারছিলেন না, সেই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের সময়কালটা খুব ভালো থাকবে। আপনার ভাগ্য একবারে ক্লিয়ার থাকবে, তবে মাঝে মধ্যে কিছুটা সমস্যা আগামী 2 দিন দেবে। যদি কোনো শুভ কাজ করা রয়েছে, আপনারা অবশ্যই নিঃসন্দেহে করতে পারেন, সেক্ষেত্রে সময় ভালো রয়েছে। তবে একটু বিশ্বাস করে চলবেন, একটু সতর্ক থাকবেন, খুব সহজে কারুকে বিশ্বাস করবেন না, এই বিষয়গুলো একটু ম্যানেজ করতে হবে। তাহলেই দেখবেন আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো চাকরি ক্ষেত্রে পদোন্নতির জন্য চেষ্টা করছেন, সিনিয়রদের সাথে অনেক ওঠা বসা করেছেন বা তাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময় অত্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, সেখান থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো আর্থিক সমস্যা মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে সেই আর্থিক সমস্যার ক্ষেত্রে অনেকটা পরিবর্তন থাকবেই। সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা থাকতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা অনলাইন রিলেটেড কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। অনলাইন কাজকর্মে বা টেকনোলজিক্যাল লাইনে খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে আলাদা রকমের একটা কনফিডেন্স এবং সাহস থাকবে, যেটা কিন্তু যে কোনো কাজে আপনাকে একটা এগিয়ে নিয়ে যেতে আপনাকে অনেকটা হেল্পফুল করবে, অনেকটা সহায়তা করছে বা করবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা কি আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসাপাতির জায়গায় রয়েছেন, কিন্তু ব্যবসাপাতি তেমন খুব একটা চলছে না,
সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সময়কালটা ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, চন্দ্রদেব আগামী 3 দিনের জন্য অর্থাৎ 17 তারিখ থেকে 3 দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য ঠিক দশম ঘরে চন্দ্রদেব গোচর করবে। আর দশমে এই চন্দ্র আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। আপনার কেরিয়ারে যে কোনো ধরনের সমস্যার সমাধান হবে এবং কেরিয়ার রিলেটেড যে কোনো কাজে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। সেখানে আপনার মনোযোগ সব থেকে বেশি থাকবে এবং সেখানে আপনি সুফল সব থেকে বেশি পাবেন। যারা হয়তো কাজে পরিবর্তন করতে চাইছিলেন, কাজকর্মে নতুন কিছু করতে চাইছিলেন, তাদের জন্য একেবারে অত্যন্ত শুভ সময় থাকবে এবং সেখান থেকে আপনি অত্যন্ত ভালো ফল পাবেনই পাবেন। এছাড়া যিনারা অনেক দিন ধরে ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছে কিন্তু ব্যবসাটাকে ইমপ্রুভমেন্ট করার তেমন সুযোগ হয়নি, তাদের ক্ষেত্রে আজকের দিনে সেই সুযোগটা আগামী 3 দিন আপনার কেরিয়ারের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে। যদি কোনো পরীক্ষা, কোনো ইন্টারভিউ বা জয়েনিংয়ের এরকম কিছু সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু সেটা কনফার্ম হতে পারে, বা এরকম কিছু থাকলে সেটা অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এবং সেখানে শুভ ফলটা প্রাপ্তি করতে পারবেন। আর ওভারঅল আপনার যে সমস্ত অনেক দিনের পুরনো আটকে থাকা টাকা পয়সা, ওগুলো কিছু প্রাপ্তিতেও কিন্তু সহায়তা করবে। আর আপনার কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে নানান বাধা বিপত্তি আসবে, তারপরেও কিন্তু সেটাকে ধৈর্য ধরে ম্যানেজ করতে হবে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখুন এবং এগিয়ে চলতে পারেন। আর যারা অনেক দিন ধরে যারা কোনো প্রপার্টিতে ডিল করবেন, প্ল্যান করছেন, কোনো গাড়ি কিনবেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুফল থাকবে, শুভ যোগাযোগ থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, তাহলে কিন্তু সময়কাল ভালো থাকবে। আর হচ্ছে কি, আপনারা যারা অনেক দিন ধরে মায়ের চিন্তা নিয়ে ভুগছিলেন বা মায়ের স্বাস্থ্যের দিকটা একটু আপনাকে চিন্তা দিচ্ছিল, তো সেগুলো ঠিক হয়ে যাবে। তবে এখানে একটা কথা অবশ্যই বলবো, আপনার জন্মছক কেমন সেটা গুরুত্বপূর্ণ। সেখানে যদি মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই বেশ ভালো হতে চলেছে। আগামী 7টা দিন আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। কেরিয়ারে, ভাগ্যে এবং সাকসেসের ঘরে কিন্তু চন্দ্রদেব গোয়ের এই গোচর। যারা কোনো কিছু কেনাকাটা করতে চান, মেশিনারি কোনো জিনিসপত্র, সেই ধরনের ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন, সময়কাল ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের জন্য আগামী শেষ 2টো দিন, 6ষ্ঠ এবং 7ম দিন চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে গোচর করবে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে। একাদশ ঘর হচ্ছে সাকসেসের ঘর, প্রাপ্তির ঘর। তো সেইখানে যখন আপনার চন্দ্রদেব গোচর করবে তাহলে নিশ্চিতভাবে বলা যায় অনেক দিনের কোনো পেন্ডিং কাজ সাকসেসফুল হবে, অনেক আটকে থাকা কাজ সম্পূর্ণরূপে কভার বা কমপ্লিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বৈদেশিক কোম্পানিতে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। বিদেশে অনেক দিনের যোগাযোগ প্ল্যান আপনার সাকসেসফুল হবে। রিলেশনের ক্ষেত্রে যদি খুব সমস্যা চলছিল, ভুল বুঝাবুঝি, অশান্তি, ঝগড়া যেটি ছিল, সেই রিলেশনের জায়গাটা ইমপ্রুভমেন্টের প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান পক্ষ থেকে দিয়ে বা সন্তানের দিক দিয়ে কোনো ঝামেলা বা সমস্যা অনেক দিন ধরে যদি ফেস করে আসছেন বা তাকে নিয়ে কোনো কারণে চিন্তায় রয়েছেন, তো সেগুলো কিন্তু আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন। আপনাদের সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসবে, সেখানে আপনারা কিন্তু সুফল পাবেন। ইচ্ছাপূর্তিতে প্রবল যোগ রয়েছে, সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা অনেক দিন ধরে যাবেন প্ল্যান করছেন, অবশ্যই যেতে পারেন, সেই সুযোগটা তো থাকবেই। সেই সঙ্গে ইনভেস্টমেন্টেরও আপনার ইচ্ছা জাগতে পারে এবং ইনভেস্টমেন্ট করে এগিয়ে যেতে পারেন, সময়কাল অত্যন্ত ভালো থাকবে। ওভারঅল এই আগামী 7 দিন কর্কট রাশির সাপেক্ষে চন্দ্রদেব অত্যন্ত পজিটিভ স্থানগুলোতে ট্রানজিট করবে, যা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকরী প্রমাণিত হচ্ছে। আপনাদের তেমন কোনো উপাচার তো ফলো করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি কোনো কারণে আপনার জন্মছকে চন্দ্রের প্লেসমেন্ট খারাপ বা চন্দ্রের সাথে কোনো কিছু অশুভ রয়েছে, তাহলে অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তত জপ করুন, হালকা সাদা রঙের পোশাক পরুন, আর অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, গরিব এবং দুরস্থদের সহায়তা করবেন। তাহলে কিন্তু আপনি অত্যন্ত শুভ এবং প্রভাবশালীভাবে কাজ করতে পারবেন এবং সেখানে আপনার জন্য পজিটিভিটি থাকবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।